নমস্কার। তো আমি মৌ। আমি জাস্ট আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চাই তোমাদের সাথে, যেটা হচ্ছে স্কিন প্রিপারেশনের ওপরে। আমি একটা দুটো থিওরিক্যাল পার্ট 1 পার্ট 2 ভিডিও ছেড়েছিলাম, তো সেটারই আজকে একটা জাস্ট ছোট্ট ডেমো দেবো। তো আমি সবসময় বলি যে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংটা কতটা ইম্পর্টেন্ট, তো সেটার জন্যই আমি জাস্ট এখানে একটা ডেমো দিয়ে তোমাদেরকে আজকে সেই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। হ্যাঁ, একটু সাথে থাকো প্লিজ। দেখো, আমি আমার মুখটা অলরেডি ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, তো সেটাই জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি। আমি এখানে ফক্সটেলের একটা ফেস ওয়াশ দিয়ে নিজের স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমরা যেই ফেস ওয়াশ ইউজ করো, যেটা আমি সবসময় বলি যেটা ইউজ করো তোমরা সেগুলো দিয়েই করবে, আলাদা করে কিছু সেরকম কেনার দরকার নেই। আচ্ছা, আমার মুখটা এখানে অলরেডি ক্লিন আমি করে নিয়েছি, তো ক্লিনজিং আমার হয়ে গেছে। এবার আমি টোনিং করব। তো টোনিং করার জন্য সবার ফার্স্ট আমি যেটা টোনারটা, আমি এখানে লাভ আর্থের একটা হাইলোরনিক অ্যাসিড টোনার একটা, এটা আমি জাস্ট এটা দিয়ে স্কিনটা আমি টোনিং করব। তো তার জন্য ফার্স্টে কি করব, আমি এটা তুলোয় করেও দিতে পারবো, প্লাস এটা ডাইরেক্ট স্কিনেও অ্যাপ্লাই করা যায়। টোনার তুমি ডাইরেক্ট স্কিনেও দিতে পারো, সেটাতে কোনো অসুবিধা হয় না। জাস্ট সি, আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিয়েছি, ঠিক আছে? কোনো রকম রাবিং করার কিন্তু দরকার নেই, কিছু ঘষাঘষি খুব একটা বেশি করবে না, জাস্ট হালকা হাতে। ক্লিনজিংয়ের পরে টোনিং খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ক্লিনজিংয়ের পরে ডাইরেক্ট ময়েশ্চারাইজার করার আগে স্কিনটা একটু টোনিং করে নেবে। হয়ে আছে, এটা জাস্ট 1 মিনিটের মতন একটু শুকোতে দিতে হবে। এটা একটু শুকোতে দাও, 1 মিনিটের মতন জাস্ট একটু শুকোবে, তারপরে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। পাঁচ মিনিটের মধ্যেই আশা করি এই কেয়ারটা হয়ে যায়। একটা ডে কেয়ার আর একটা নাইট কেয়ার আমি বলেই দিয়েছি যে এটা 5 মিনিট 5 মিনিট 10 মিনিট প্রতিদিন একটু নিজেকে টাইম দেওয়া। 5 মিনিট তো টাইম আমরা দিতেই পারি, 10-15 মিনিট 20 মিনিট টাইম নাই দিই, আমরা 5 মিনিট টাইম নিজেকে দিতেই পারি। টাইম দিলে দেওয়াই যায়। অ্যাকচুয়ালি আমাদের সব কিছুর জন্য টাইম হয়, আমাদের সংসারের প্রতি টাইম হয়, আমাদের বাচ্চা কাচ্চার দায়িত্ব আছে, আমাদের সংসারের প্রতি দায়িত্ব আছে, সবই আছে, খালি আমাদের নিজেদের জন্য টাইম নেই, এটাই হয় বেসিক্যালি। তো তাও যদি 5 মিনিট টাইম বের করে এটুকু করা যায়। দেখো, আমার স্কিন পুরোটাই প্রায় ড্রাই, একদম 95% ড্রাই হয়েই গেছে, পুরো ড্রাই হয়ে গেছে। চলো, এবার আমি অ্যাপ্লাই করছি সেরাম, ঠিক আছে? এখানে মাম্মা আর্থের একটা সেরাম নিয়েছি আমি। তো তোমরা যারা সেরাম ইউজ করো না, কোনো দরকার নেই, সেরাম না ইউজ করলে নাই ইউজ করতে পারো। সবসময় আপওয়ার্ড, আপলিফটিং, কোনো সময় নিচের দিকে কখনো, কিন্তু আমরা মুখে ক্রিম মাখি নিচের দিকে, অনেকেই টানো, অনেকে গলা এরকম এরকম করো, কিন্তু খবরদার কখনো ওই জিনিসটা করবে না। এটা করলে আরও স্কিন কিন্তু আমাদের স্যাগিং করে, স্কিন কিন্তু আরও ঝুলে যায়। সবসময় যে কোনো যাই স্টেপ করবে ফেসের ক্ষেত্রে, মুখের ক্ষেত্রে, সবসময় আপওয়ার্ড, হ্যাঁ, আপলিফটিং, ওপর দিকে তোলার চেষ্টা করবে, ওপর দিকে, ওপর দিকে, কোনো সময় নিচের দিকে না, কোনো সময় নিচের দিকে না, সবসময় ওপর দিকে। দেখবে ক্রিম দিয়ে ময়েশ্চারাইজার দিয়ে জাস্ট এরকম ওপর দিকে, স্কিনটা ওপরের দিকে তোলার চেষ্টা করবে। ফরহেড, কপালেও যা করবে ওপর দিকে করবে, ঠিক আছে? দেখো,
আমার সেরামও কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখো, সেরাম দেওয়ার সঙ্গে সঙ্গে টোনিং করে ময়েশ্চারাইজিং করার আগেই দেখো আমি সেরাম দেওয়ার পরে স্কিনে একটা আলাদা রকম গ্লো চলে আসে। বুঝতে পেরেছো? তো চলো, আমার স্কিন মোটামুটি ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার আমি এখানে ডট অ্যান্ড কির একটা ময়েশ্চারাইজার ইউজ করছি। এটা তোমার স্কিন ব্যারিয়ার রিপেয়ার, এটাও হাইলোরনিক অ্যাসিডের উপরে, ক্যারামাইডস অ্যান্ড হাইলোরনিক স্কিন ব্যারিয়ার রিপেয়ার ফেস ক্রিম। ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মাল টু ড্রাই, এটা হচ্ছে নর্মাল টু ড্রাই প্লাস সেন্সিটিভ স্কিন। ঠিক আছে? আমার যেরকম বলেছি আমি নর্মাল টু কম্বিনেশন স্কিন, তো এই স্কিনে তুমি নর্মাল টু ড্রাই স্কিনের ময়েশ্চারাইজার দিতেই পারো, কোনো অসুবিধা নেই। প্লাস যাদের সেন্সিটিভ স্কিন, স্কিন ব্যারিয়ার রিপেয়ার মানে তোমার স্কিনে যা যা প্রবলেম থাকবে, আনইভেন স্কিন টোন থাকবে, যাদের স্কিনে দেখবে সাদা সাদা ছোপ আছে, একটু আনইভেন, স্কিনটা সমান না, মানে কোথাও স্কিনের যে এক্স্যাক্ট কালারটা সেটা থাকে, তার সাথে সাথে একটু হালকা হালকা সাদা স্পটও এসে যায়, সেই জিনিস টোটালটাই এই ময়েশ্চারাইজারটা কিন্তু দেখে, অসুবিধা হয় না কোনো, এবং খুব ভালো একটা ময়েশ্চারাইজার। তোমরা যারা নর্মাল, আমি শুধু এটা কেয়ারটা কিভাবে নেবে, ফেস কেয়ারটা আমি সেটা দেখাচ্ছি, আমি যা যা প্রোডাক্ট এখানে দেখাচ্ছি সেগুলোই যে ইউজ করতে হবে এর কোনো মানে নেই। যে যেই ময়েশ্চারাইজার মাখো, যে যেই টোনার মাখো, যে যেই ক্রিম মাখো, ফেস ওয়াশ মাখো, সে সেগুলো ইউজ করতে পারো। তো চলো দেখো, আমার স্কিন অলরেডি এখানে ড্রাই হয়ে গেছে। খুব লিটল বিট একটা কোয়ান্টিটি আমি এখানে দেখাচ্ছি, এর বেশি লাগে না। আচ্ছা, স্কিনে ময়েশ্চারাইজার অ্যাপ্লাইটা একটু দেখে নাও। আমরা কম বেশি সবাই মোটামুটি জানি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ করে কি, ময়েশ্চারাইজারটা হাতে নিয়ে আগে হাতে ভালো করে ঘষে নেয়, মনে হয় যেন হাতটাই আমাদের স্কিন, হাতে আগে ভালো করে ঘষে নিল, তারপরে হাতটা মুখের মধ্যে মাখলো, কিন্তু ওটা একদমই ঠিক পদ্ধতি নয়, কারণ অর্ধেক ক্রিম আমার হাতেই লেগে গেল। সবসময় আঙুলে নিয়ে আগে জাস্ট যেখানে যেখানে আমাদের মুখের মধ্যে, কপালে, গালে, নাকে দিয়ে দেবে, দিয়ে ব্যাস, আর কিছু করার দরকার নেই। এই যে 2-3 আঙুলে দেখো, ওপর দিকে সবসময়, পাশে, ওপরে, 2 আঙুল দিয়ে সবসময় ওপর দিকে তোলার চেষ্টা করবে, কোনো সময় কিন্তু নিচের দিকে না। ঠিক আছে? হয়ে গেল। জাস্ট একটু ট্যাপিং, ব্যাস, কমপ্লিট। এই হচ্ছে ফেস কেয়ার, প্রতিদিনের ডেলি রুটিন, দিনে 2বার। আমি বলেছি যে যখন টাইম পাবে, কিন্তু যে যখনই টাইম পাও সেটা করবে, কিন্তু রাত্রে শুতে যাওয়ার আগে অবশ্যই এটা মেনটেন করবে। ঠিক আছে? টাটা।